নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন ভিডিওটার মধ্যে তোমাদের অনেক কিছু জানার আছে। তার কারণ হচ্ছে যারা অলরেডি নার্সিংয়ের জন্য ওয়েট করে আছো তাদের জন্য একটা বিরাট বড় সুখবর আসতে চলেছে এবং সুবর্ণ সুযোগ আসতে চলেছে, যেখানে তোমাদের আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে প্রচুর ভ্যাকেন্সি আসতে চলেছে এবং কোথায় কি এবং কবে আসবে সবগুলো তোমরা কিন্তু এখানে এই ভিডিওতে জানতে পারবে। দেখতে পাচ্ছ এখানে প্রচুর ভ্যাকেন্সি আসছে এবং কোথায় আবেদন হবে, কবে এক্সাম হবে, কখন নোটিফিকেশান আসবে এবং এর লাস্ট ডেট কবে, সেটা সব কিছুই আমি এই ভিডিওতে তোমাদেরকে তুলে ধরবো। তাই যারাই আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই বেল আইকনটা টিপে দিও এবং তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে যে কোথায় কখন কি আসছে না আসছে। প্রথমে যেটা বলবো তোমাদেরকে যে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের যে এই নার্সিংয়ের জন্য নতুন পোস্ট আসতে চলেছে, যেটা রয়েছে তোমাদের DSSSB নার্সিংয়ে প্রচুর ভ্যাকেন্সি আসতে চলেছে। সেখানেই তোমাদের আজকে সব কিছু তোমাদের কাছে তুলে ধরবো। এখানে যেটা বলবো যেটা হচ্ছে যে তোমাদের কোথায় কোথায় আসছে সেটাকে দেখো। ফার্স্টে গুরু গোবিন্দ সিং হসপিটাল, যেখানে তোমার 288টা রেগুলার নার্সিং অফিসার পোস্ট আসছে এবং তার সঙ্গে আসছে কি আচার্য শ্রী বিকসু গভর্নমেন্ট হসপিটাল, যেখানে তোমার 353টি নার্সিং অফিসার এবং সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হসপিটাল, যেখানে রয়েছে 1737টি নার্সিং পোস্ট আসছে। অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছ প্রায় এখানে 2000-এর ওপরে কিন্তু নার্সিং পোস্ট রয়েছে। এটা শুধুমাত্র এই 3টি জায়গা বললাম, সেই 3টি জায়গাতে কিন্তু তোমাদের 2000-এর ওপর পোস্ট রয়েছে। এছাড়াও এর সঙ্গে যদি দিল্লিকে যোগ করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি কিন্তু কোথায় দাঁড়াবে সেটা তোমরা ভালো করেই বুঝতে পারছো এবং এটা কিন্তু খুব তাড়াতাড়ি নিয়োগ হবে বা খুব তাড়াতাড়ি কিন্তু নোটিফিকেশান আসবে, সেটাও আমি তোমাদের লাস্টে তুলে ধরছি। এখানে যে দিল্লিতে যে হসপিটালগুলো রয়েছে কথা বলা হচ্ছে সেটা হচ্ছে আম্বেদকর নগর হসপিটাল এবং এরপরে আরও দেখতে পাচ্ছ যে সাই দুবলনাথ জি সেন্টার যেটা আছে সেখানটায় শ্রী দাদা দেব মাতৃ এখানে একটা আছে এবং আরেকটা আছে। সেগুলো সব তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 4টে মোটামুটি হসপিটাল আছে যেখানে প্রচুর পরিমাণে কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে। তাই তোমরা কিন্তু রেডি থাকো এর জন্য। এবং এখানে যেটা বলতে পারবো যে টাইম লাইন যেটা বলে রাখি, যেখানে এখানে টাইম লাইন বলতে নোটিফিকেশান রিলিজ কিন্তু এই ফেব্রুয়ারি মাসের লাস্টে বা মার্চেই কিন্তু তোমাদের হবে। মার্চ পেরিয়ে কিন্তু এপ্রিল তোমাদের হবে না, অর্থাৎ ফেব্রুয়ারি থেকে কিন্তু মার্চের মধ্যে তোমাদের নোটিফিকেশান আসতে চলেছে। তাই তোমরা কিন্তু জোর কদমে কিন্তু এর জন্য লেগে পড়ো। আরেকটা কথা বলি, এক্সাম উইন্ডো, এক্সাম কিন্তু মিড অর্থাৎ 2026-এর কিন্তু মাঝামাঝি করে অর্থাৎ জুন জুলাই করে হতে পারে, সেটাই কিন্তু শোনা যাচ্ছে। অর্থাৎ কি জুন জুলাই মাস করে কিন্তু তোমাদের এক্সাম হবে এবং অ্যাপয়েন্টমেন্ট কিন্তু প্রায় নভেম্বর ডিসেম্বরের মধ্যেই কিন্তু এটার অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমরা পেয়ে যাবে, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে তোমাদের। এবার এখানে যেটা বলবো এলিজিবিলিটি, এরা কারা কারা এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া কিন্তু তারা বসতে পারবে, অর্থাৎ যে কেউ এখানে কিন্তু বসতে পারবে। তাই যে কোনো ডিস্ট্রিক্ট বলো বা যে কোনো রাজ্য থেকে বলো তারা কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেবল। এবং এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশান লাগছে বিএসসি নার্সিং লাগবে এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং আর জিএনএম ডিপ্লোমা যাদের আছে তাদের, এবং এসবগুলো থাকলেই হবে। তার সঙ্গে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে, অর্থাৎ 50 বেড হসপিটাল যেটা বলা হয় নর্মালি, সেটা তোমরা ভালো করেই জানো, সেটা কিন্তু তোমাদের কিছুটা এক্সপিরিয়েন্স লাগবে 1 ইয়ারের। এরপরে যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশনটা কিন্তু তোমাদের ন্যাশনাল কাউন্সিল নার্সিং কাউন্সিল কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনের তোমাদের থাকতে হবে। তার কারণ হচ্ছে যে তোমরা যে নার্সিং করছো তার কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে। এবং এখানে এজ লিমিট জেনারেলি আপ টু 30 ইয়ার্স পর্যন্ত স্যাংশন করা হয়, কিন্তু কিছু কিছু যে তোমার কোটা থাকে সেই কোটার জন্য কিন্তু সেটা 35 থেকে 40 পর্যন্ত উঠতে পারে। এবং এখানে এক্সাম প্যাটার্ন মেনলি তোমার এখানে সিবিটিতে এক্সাম হয় এবং যেখানে থাকে 200 মার্কসের, সেকশন এতে তোমার 100 মার্কস হবে এবং 20 মার্কস করে থাকবে রিজনিং, জিকে, ম্যাথ, হিন্দি আর ইংলিশ। আর সেকশন বিতে থাকবে 100 মার্কস, যেটা পিওরলি তোমাদের নার্সিং সাবজেক্ট, যে নার্সিং আছে নার্সিং রিলেটেড তোমাদের কিন্তু সাবজেক্ট থাকবে, যেখানে 100 মার্কসের থাকবে। এখানে তোমাদের দেখো সিলেবাস, এক্সাম প্যাটার্ন, কখন নোটিফিকেশান আসবে বা কখন তোমাদের রিকমেন্ড হবে, সব কিছুই কিন্তু এই ভিডিওতে তোমাদের তুলে ধরেছি। এরকম টাইপের নতুন নতুন তোমাদের ভিডিও যদি আরও দরকার লাগে বা আরও যদি তোমরা চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও এবং তোমরা কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু আমার নতুন নতুন ভিডিও আনতে সুবিধা হবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে এবং এছাড়াও এই ভিডিও সংক্রান্ত কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো, আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটা ভালো লেগে থাকবে এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।